মহান স্রষ্টা আমাদেরকে সতর্ক করে বলেছেন, যারা আমরা বিশ্বাসী আছি, আমরা যারা বিশ্বাসী মুমিন মুত্তাকি, হ্যাঁ, যে আমানু বলি আমরা, যারা আছি তারা আমরা বিশ্বাস করব। কি বিশ্বাসটা করবো? মহান স্রষ্টা আমাদেরকে সতর্ক করেছেন, প্রত্যেকটা মানুষ ভেবে দেখুক বা প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে, কি বা কি পাঠাচ্ছে আগামীকাল। এই আগামীকালটা আমাদের একটু বুঝতে হবে। আগামীকালটা কি? আমার যে অবস্থান আছে এই অবস্থানের পরবর্তী যে অবস্থান, এটা হচ্ছে আগামীকাল। স্রষ্টা বুঝিয়েছেন, আমরা সহজভাবে বুঝি সেটা হচ্ছে কিয়ামত, সেটা হচ্ছে হাসর। হ্যাঁ, এই যে আমরা একটা হাসরের দিন, এটাকে বোঝানো হয়েছে বিশেষ করে। কিয়ামতের পরবর্তী যে হাসরের দিন, হিসাব নিকাশের দিন, এটাকে বোঝানো হয়েছে কাল। তো মহান স্রষ্টা বলছেন প্রত্যেকটা মানুষের চিন্তা করে দেখা উচিত যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে। এ ব্যাপারে বহু কালামের ভাগে বহু কালাম আপনারা বা স্রষ্টার কথা খুঁজে পাবেন। তো স্রষ্টা আরও বলেছেন প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে সে কি নিয়ে এসেছে, কি রেখে এসেছে। এরকম অনেক কথাবার্তা মহান রব্বুল আলামিন তার সৃষ্টির মাঝে মানুষকে সতর্কমূলকভাবে এই কথাগুলো উপস্থাপন করেছেন। এই যে পৃথিবীতে আমরা যত কর্ম করি না, আমরা সহজভাবে কর্ম করি, আমাদের মানবীয় জ্ঞান বুদ্ধিতে আমরা বুঝি একটা মানুষ অন্যায় অপরাধ করলে তার শাস্তি হয় বা শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া দরকার। এই জ্ঞান থেকে মানুষ আইন প্রণয়ন করে, আইন বানায় না, নিজে নিজে আইন বানায়। কোন অপরাধের জন্য কি শাস্তি, এটা মানুষ বানাইছে, পৃথিবীতে মানুষ বানায়, মানুষ তৈরি করে, মানুষ সৃষ্টি করে না? এটাকে সংস্কার করে কি না? হ্যাঁ, অদল বদল করে, যুগোপযোগী করে। তো একটা মানুষ মানবীয় দৃষ্টিতে বুঝে প্রত্যেকটা অপরাধের একটা শাস্তিমূলক ব্যবস্থা হওয়া দরকার বা বিচার হওয়া দরকার। এই জন্য মানুষ বিভিন্ন প্রশাসনিক অবকাঠামো গড়ে উঠেছে বা গড়ে তুলেছে। তো এই স্রষ্টা যে সৃষ্টি করে বললেন এই যে আগামীকালের জন্য কি প্ল্যান করছে মানুষ চিন্তা করা উচিত। মানে কি, আমার যে ভালো মন্দের কর্ম এই ব্যাপারে আমার চিন্তা ভাবনা করা উচিত, আমার যে একটা হিসাব নিকাশের দিন আছে এটা চিন্তা ভাবনা করা উচিত। এই যে স্রষ্টার কথাটা আপনি দেখুন, মানবীয় যুক্তিতে আমি বললাম যদি এইটা বিশ্বাস হয় যে অপরাধের শাস্তি হওয়া দরকার, অপরাধ মূলের, হ্যাঁ, অপরাধ যত আছে অপরাধের একটা বিরুদ্ধ নিয়ন্ত্রণমূলক একটা শক্তি ফাঁকা দরকার, এক শক্তি গঠন করা দরকার, মানুষ করতে পারে। তো স্রষ্টা যে বললেন এটা আমাদের বিশ্বাস করতে হবে না, এই ব্যাপারে মানতে হবে না, এই ব্যাপারে মনোনিবেশ করতে হবে না? আমাদের যথেষ্ট সুযোগ আছে, আমরা আমাদের জীবনকর্ম কীভাবে সাজাবো আগামীকালের জন্য, এভাবে সাজাবো যেন হিসাব নিকাশের দিন, এই যে হাসরের ময়দান যে সংগঠিত হবে হিসাব নিকাশের দিন, সেই দিন আমরা যেন মহান স্রষ্টার সন্তুষ্টি পাই। কীভাবে? সৎকর্মের মাধ্যমে। আমাদের সৎকর্মগুলো যেন বেশি হয়, আমাদের বদকর্ম বা খারাপ কর্মগুলো যেন কম হয়, কারণ প্রত্যেকটা কর্ম ওজন করা হবে। স্রষ্টা বলেছেন সেদিন ওই ব্যক্তি সফলকাম হবে যার নেকির পাল্লা ভারী হবে, ওই ব্যক্তি বিফলকাম হবে, ক্ষতিগ্রস্ত হবে যার পাপের পাল্লা ভারী হবে। সুতরাং নেকির পাল্লা যেন আমাদের কি হয়ে যায়, ভারী হয়, আর নেকির তুলনায় পাপের পাল্লা যেন হালকা হয়। এই যদি পাপের পাল্লা ভারী হয় নেকির তুলনায়, তাহলে আমরা কি হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা ওজন করা হবে যেহেতু, সুতরাং আমরা এই ব্যাপারে মনোনিবেশ করব। আমরা টুটাফাটা কথা বলি, সংক্ষেপে কথা বলি, যেহেতু আপনারা জানার যথেষ্ট সুযোগ আছে। আমি যে কথাটা বলছি সবার মূলে যে কথা, সেটা হচ্ছে এক স্রষ্টাকে বিশ্বাস করা, তার যে নিদর্শনাবলী আছে, হ্যাঁ, তার যে বিভিন্ন নিদর্শন তিনি নাজিল করেছেন, তিনি বিধিবিধান নাজিল করেছেন, সেই মাপকে আমাদের জীবনযাপন পরিচালনা করা। অর্থাৎ শত ভালো মন্দ যে কর্ম দিয়েছেন, আদেশ নিষেধের মধ্যে যে কর্ম দিয়েছেন, এই কর্মটা আমরা এভাবে করব যেন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদের পুণ্যের পাল্লাটা, নেকির পাল্লাটা যেন ভারী হয়, আর পাপের পাল্লাটা বা হ্যাঁ যে গুনাহ পাল্লাটা সেটা যেন হালকা হয়, তুলনা মাফিক। সুতরাং আমরা একটু বুদ্বুদ্ধি সম্পন্ন জীব হই। সময় তো বসে থাকে না, সময় তো চলেই যাচ্ছে। বাস্তবতার সময় কারো থাকে না। পৃথিবীতে অনেক মানুষ, আমাদের পূর্বপুরুষ বলেন, পরিচিত বলেন, হয় মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আমরাও যাওয়ার যাত্রী। আমাদের একটু মনোনিবেশ করা উচিত, একটু চিন্তা ভাবনা করা উচিত যেন আমরা পরকালীন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারি। এটা করতে হবে। যারা করে না তাদের ব্যাপারে আর কোনো কথা নেই, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি সম্পন্ন জীব হই আমাদের করা উচিত। আমরা এই ব্যাপারে মনোনিবেশ করব ইনশাআল্লাহ।